নমস্কার বন্ধুরা, পম্পার ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি দেখাবো একদম সহজ পদ্ধতিতে কিভাবে হাতে মেখেই খাঁটি ঘি বাড়িতে বসে বানিয়ে নেওয়া যায়। এখানে আমি বেশ খানিকটা দুধের সর বা মালাই নিয়ে নিয়েছি। প্রায় 15 দিন ধরে এই দুধের সরটা আমি জমিয়েছি। এবার এই দুধের সর বা মালাইটা হাত দিয়েই 10 থেকে 12 মিনিট খুব ভালো করে মেখে নেব। মালাইটা মাখতে মাখতে মালাইয়ের মধ্যে ক্রিম ভাব চলে আসলে এর মধ্যে দিয়ে দেব সদ্য ফ্রিজ থেকে বার করা বেশ খানিকটা ঠান্ডা জল। জলের সঙ্গে মালাইটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ঠান্ডা জলের সঙ্গে মালাইটা ভালো করে মিশিয়ে নেওয়ার ফলে মালাই থেকে ক্রিমটা জলের ওপরে ভেসে উঠছে। এবার ওই ক্রিমগুলো আমি হাত দিয়ে ভালো করে চেপে চেপে জল ঝরিয়ে একটা পাত্রে তুলে নিচ্ছি। মালাই থেকে আমার এতটা ক্রিম বেরিয়েছে। এবার একটা কড়াইয়ের মধ্যে ক্রিমটা দিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে অনবরত ক্রিমটা নাড়তে থাকব। ক্রিমটা গলে গেলে ক্রিমটা প্রথমেই এরকম ফেনা ফেনা মতন হয়ে আসবে। ক্রিমটা জাল দিতে দিতে ক্রিম থেকে আস্তে আস্তে ফেনাগুলো সব কেটে যাবে। ক্রিম থেকে ফেনা কেটে গেলেই ক্রিম থেকে আস্তে আস্তে ঘি বেরোনো শুরু করবে। দেখুন আস্তে আস্তে কিন্তু ঘিটা বেরিয়ে আসছে। এই সময়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঘিটা বের করতে হবে, তাহলে ঘির গন্ধটা খুব ভালো আসবে আর নিচে পোড়াও লেগে যাবে না। আবারও বলছি, খুন্তি কিন্তু অনবরত নাড়তে হবে। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে লো টু মিডিয়ামে রেখেই ঘিটা বার করে নিতে হবে। তাতে করে ঘিয়ের গন্ধটা যতটা সুন্দর হবে, ক্রিমটা থেকে পুরো ঘিটাও বেরিয়ে আসবে। আর গ্যাসের ফ্লেম বাড়ানো থাকলে ক্রিমটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। তাতে করে ক্রিম থেকে পুরো ঘিটা বেরোবে না, আর ঘি থেকেও কেমন একটা ভাজা ভাজা গন্ধ লাগবে। ক্রিম থেকে কিন্তু খুব সুন্দর করে ঘিটা বেরিয়ে এসছে। ঘিটা আমার রেডি হয়ে গেছে। ঘিয়ের গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। এবার ঘিটাকে আমি একটু ঠান্ডা হতে দেব। ঘিটা ঠান্ডা হয়ে গেছে। এবার একটা ছাঁকনি দিয়ে ঘিটাকে ছেঁকে নিয়ে এয়ারটাইট কোনো জারের মধ্যে সংরক্ষণ করে রেখে দেব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।